রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রচারণার দূতাবাসের চিঠি। বাংলাদেশের টেকসই অর্থনীতি উন্নয়নে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কষ্ট অর্জিত অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠানোর প্রবণতা আগের চেয়ে বহুল অংশে বৃদ্ধি পেয়েছে। ফলে বিগত অর্থবছরের পঞ্চম শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসেবে মালয়েশিয়া থেকে বাংলাদেশ রেমিটেন্স পাঠানোর পরিমাণ ছিল 1.6 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার 29 জুলাই কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি প্রবাসীর মালয়েশিয়ার আইন কানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করে। প্রবাসী বাংলাদেশিরা হাইকমিশনের আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়ার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। তাই হাইকমিশনের পক্ষ থেকে সব প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রচারণার লক্ষ্য করা যাচ্ছে। বৈধ চ্যানেল তথা ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থই রেমিটেন্স। অবৈধ চ্যানেলে অর্থ পাঠানো বেআইনি ও চরম ঝুঁকিপূর্ণ। কষ্ট অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে দেশে পাঠাতে গিয়ে অনেকেই প্রতারক চক্রের পাল্লায় পড়ে সর্বস্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন এবং হাই কমিশনের এই সংক্রান্ত অভিযোগ প্রায়ই পেয়ে থাকেন। এছাড়া সম্প্রতি ডলার এবং টাকার বিনিময় মূল্য সমন্বয় করা এবং রেমিটেন্সে প্রণোদনা থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে আর্থিকভাবে অধিকতর লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। অবৈধ পথে অর্থ পাঠানো হলে তা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থসহ সার্বিকভাবে দেশের জন্য চরম ক্ষতিকর, যা বিদেশে অর্থ পাচার, নাশকতা, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ব্যবহারের সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 অনুসারে যারা বিদেশে অবস্থান করেছেন কেবলমাত্র বৈধ পথে অর্থ পাঠানো তাদের দায়িত্ব। এটা বাংলাদেশি পাসপোর্টধারীদের দেশের প্রতি দায়িত্ব। এছাড়া মালয়েশিয়ার আইন অনুযায়ী হুন্ডি অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের প্রচলিত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং কোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দিয়ে নিজের পরিবার তথা দেশ ও জাতির সার্বিক কল্যাণে তাদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।